আমার সর্বদূরবর্তী আম জনতার দায়িত্বশীল নেতৃবৃন্দ সকলকে জানাই বাংলাদেশ জামাত ইসলামের অমুসলিম শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। আজ এমন এক যুগ সন্ধিক্ষণে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট আমাদের সকলকে স্মরণ করতে হবে। আমরা বর্তমানে এক আন্তর্জাতিক এবং দেশীয় পর্যায়ে ষড়যন্ত্রের শিকার হয়েছি, এটা আমাদের প্রত্যেকেই মনে রাখতে হবে। আগামী দিনে যে নির্বাচনী ঘোষণা, সেই নির্বাচনে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। এই নির্বাচনে আমাদেরকে বিজয় লাভ করতে হবে। এই বিজয়ী হতে গেলে আমাদের কি কি করণীয় সে সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আজকে এখানে বলা সম্ভব নয়। তাই সম্মানিত উপস্থিতি, সুধীবৃন্দ, আপনাদের নিকট আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে এই আহ্বান। আমরা 54 বছরে কি দেখেছি? এই 54 বছরে পৃথিবীর অনেক উত্থান পতন ঘটেছে, বাংলাদেশে কিন্তু উত্থান পতন ঘটেছে, আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী এলাকা আমাদের এই হিমালয়ের পাদদেশের অবস্থিত আমাদের আজকের যে নবীন ভূমি, এখানে আমাদের আছে জনশক্তি, আছে তারুণ্যের প্রতি জামাত ইসলাম যে ঘোষণা দিয়েছে এক মানবিক রাষ্ট্র বিনির্মাণ, সেই মানবিক রাষ্ট্র নির্মাণের জন্য আমাদেরকে আজকে সকল বিভেদের ঊর্ধ্বে উঠে, সমস্ত বর্ণ বৈষম্যের ঊর্ধ্বে উঠে, সকল জাতিভেদের ঊর্ধ্বে উঠে আমাদেরকে আগামী দিনের যে রাষ্ট্র বিনির্মাণের যে আমাদের স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন অবশ্যই আমাদের করতে হবে। বিদেশে আমাদের কোনো প্রভু নাই, বিদেশে আমাদের অনেক বন্ধু আছে, তাই সে সকল বন্ধুদের আমাদের সহযোগিতার প্রয়োজন আছে। এখানে আমরা কাউকে কোনো প্রভুত্ব করতে দেব না। তাই আমরা আসুন সকল ঐক্যবদ্ধ হয়ে, বিভেদ নাই ঐক্য, আমরা সবাই বাংলাদেশি, এই বাংলাদেশি শক্তি ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের যে নতুন দেশ প্রণালী একটি অধ্যায় আমরা সৃষ্টি করতে চাচ্ছি, সেখানে কোনো বিভেদ থাকবে না, সেখানে থাকবে না হানাহানি, কাটাকাটি, থাকবে না কোনো বর্ণ বৈষম্য, থাকবে না কোনো চুরি ডাকাতি বদমাইশি, এগুলো সবকে আমরা রুখিয়ে দিয়ে একটি নতুন যে রাষ্ট্র বিনির্মাণ, সেই রাষ্ট্র বিনির্মাণে আমাদের সকলকে ভূমিকা রাখতে হবে। আজকে এখানে যে মিটিংটা হচ্ছে, এই মিটিংয়ে চতুর্পাশে বিশেষ করে সংখ্যালঘু বা ধর্মীয় ভাবে হিন্দু সম্প্রদায়ের অনেক ব্যবসায়ী আছে। আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, আসুন অতীতের সমস্ত কিছু ভুলে দিয়ে নতুন করে আমরা আবার জেগে উঠি। সকলের কাছে আমার এই আহ্বান, সকলকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আগামী দিনের একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণের সহযোগিতার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে কুশলে থাকুন, ভালো থাকুন।